আসসালামু আলাইকুম। আমি ঠিক জানি না আপনারা কতটুকু জানেন, বাংলাদেশে ঢালাওভাবে যেভাবে সরকারি কর্মকর্তাদেরকে আপনার ওএসডি করে দেয়া হয়েছে কিংবা বিভিন্ন জায়গায় বিভিন্ন টিচারদেরকে সরিয়ে দেয়া হয়েছে। বিভিন্ন ইনস্টিটিউশনগত অবস্থা থেকে সেখানের বিভিন্ন ভালো পদমর্যাদার যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পদমর্যাদার লোকজন তাদেরকে সরিয়ে দেয়া হয়েছে। দুঃখজনক বিষয় হলো তাদের পরিবার আছে, তাদের পরিবারকে কিন্তু খেতে হবে, চলতে হবে। সে জায়গায় পড়ে আসলাম। কিন্তু ঢালাওভাবে যাদেরকে আপনার ওএসডি করে দেওয়া হচ্ছে কিংবা বরখাস্ত করা হচ্ছে কিংবা ছাঁটাই করা হচ্ছে, এই যে ছাঁটাই করা লোকগুলা তাদের অপরাধ যে আছে, যে অপরাধের কারণে তাদেরকে আপনার সাসপেন্ড করা হচ্ছে, তাদেরকে অপরাধটা তো আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে আপনি ট্রাইব্যুনালে আনেন, দেন তাদেরকে পানিশমেন্ট দেন, তাদেরকে যেটা করার সেটা করেন, ওএসডি করেন, বরখাস্ত করেন, যা খুশি তাই করেন। কিন্তু তাদেরকে তার বিচার না হয়ে তাকে যদি আপনি ডিরেক্ট ইস্তফা দিয়ে দেন, সেটা তো তাকে সে যদি আসলেই ক্রিমিনাল হয়ে থাকে, সে যদি আপনার ভুল করে থাকে, তাকে যে আপনি ডিরেক্ট ওএসডি করে দিলেন বা বরখাস্ত করে দিলেন, মাফ করে দিলেন, এটা তো আরেকটা বড় ভুল হয়ে গেল। এটা তো মেজর ভুল। এটা কি ভুলে এটার কি বিচার হওয়া উচিত না? তাই আপনাদের তো উচিত যে যারা আহ, সবাইকে ঢালাওভাবে আপনি কখনো ছাঁটাই করতে পারেন না। ঢালাওভাবে ছাঁটাই করা মানে হবে কি, সেখানে সবাই আহ, দোষী না। যেমন আওয়ামী লীগের সময়ে যারা অর্ডার পেয়ে উপরের মহলের তারা কাজ করতে বাধ্য হয়েছে, আহ, কিছু কিছু মানুষ নিশ্চয়ই কাজ অর্ডারের কারণে কাজ করেছে, এমন না, নিজের থেকে একটু বাড়িয়ে করেছে। যদি সেটা তার দোষ থাকে প্রমাণিত হয়, তার জন্য আপনি অবশ্যই তাকে দোষী সাব্যস্ত করে তাকে শাস্তি দিন। তার জেল হওয়া উচিত, তার জরিমানা হওয়া উচিত, যেটা হওয়া উচিত তাকে সেটা দেন। কিন্তু ঢালাওভাবে যখন আপনি সবার জন্য একই দৃষ্টিতে একই কাজ করে ফেলছেন, একই দৃষ্টিতে সবাইকে আপনি একই পানিশমেন্ট দিয়ে দিবেন। যেমন খুনের জন্য যদি ফাঁসি হয়, থাবর মারার জন্য কি ফাঁসি হয়? এই দুটার পার্থক্য তো আছে। তো আমি কোন ইখতিয়ারে আপনার আহ, খুন এবং চর মারার ইয়েতে একই পানিশমেন্ট দিব? প্লিজ, এই ধরনের এগুলাই হলো আপনার বৈষম্য মূলত। বৈষম্য বলে এগুলাকে। আপনি আপনার যখন বৈষম্যহীনতা হচ্ছে তখনই যখন আপনার যে যতটুকু তার প্রাপ্য প্রাপ্তি বুঝিয়ে দিয়ে আপনি তাকে সেই সেটেলমেন্টে নিয়ে যাবেন। এই গণহারে যদি এই জিনিসগুলা হয়, ওই ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীগুলা, যেমন ডিসিদেরকে যেটা জানলাম, তারা অনেক ওএসডি হয়েছেন, অনেক ডিএস বা অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, অনেক ব্যাংকার যারা আপনার বরখাস্ত হয়েছেন বা চাকরি থেকে আহ, নির্বাসন করা হয়েছে, তারা কি কখনো এগুলো পজিটিভভাবে নিবে? তাদের পরবর্তী জেনারেশন কি পজিটিভভাবে নিবে? তাহলে কি দাঁড়ালো? তাহলে তো আমরাও ভুল করে বসেছি। তো আমরা আজকের দিনে যে ভুলটা করছি, সেটা কি কালকে আবার দোষীর কাঠগড়ায় আসবে না? এগুলো তো সিম্পল নলেজ। এই জিনিসগুলো কেন ভুল হবে? সিম্পল কথা, এই জিনিসগুলো ভুল করার কোনো মানেই হয় না। এগুলো বুঝে শুনে এই কাজগুলো করা উচিত। এগুলো বলতে ভালো লাগে না, কিন্তু একজন নাগরিকের দায়িত্ববোধ থেকে এগুলো আসে, এগুলো বলতে হয়, তাই বলছি।